গুড মর্নিং দাদু। সকালটা আজ একটু গরম মনে হচ্ছে। উফ, সকাল সকাল তোর এই আলোটা এত চোখে লাগে। তোর কি কোনো ম্যানার্স নেই নাকি? একটু ধীরে সুস্থে জ্বলবি তো। ধীরে সুস্থে এইসব আমাদের জামানার স্টাইল গো দাদু। আমরা হলাম 5G যুগের বাল্ব, সুইচ টিপলেই অ্যাকশন। আর আপনারা সুইচ টিপলে তো মনে হয় ভিতরে ফিলামেন্ট মশাই লুঙ্গি পরে আড়মোড়া ভাঙছে। জ্বলবো কি জ্বলবো না এই মনে করতে করতে সকাল থেকে দুপুর। মুখ সামলে কথা বলবি বলছি। আমাদের এই হলুদ আলোর কদর কি বুঝবি তুই? আমরা যখন জ্বলতাম ঘরে একটা অভিজাত্য আসতো, মনে হতো যেন সোনা গলানো আলো পড়ছে। আর তোর আলো মনে হয় যেন অপারেশন থিয়েটারে শুয়ে আছি। অভিজাত্য? ও দাদু, ওটাকে অভিজাত্য বলে না, ওটাকে বলে জন্ডিস। আপনাদের ওই হলুদ আলো লোকের ফর্সা মুখ ফ্যাকসা করে দিত। আর গরমের কথা তো বাদই দিলাম, শীতকালে লোকে আপনাদের নিচে হাত সেঁকতো, আর গরমকালে আপনাদের ভয়ে পাকা স্পিড বাড়িয়ে দিত। আরে আমরা ছিলাম শক্তিশালী, 100 ওয়াট, বুঝিস তার ক্ষমতা? আর তুই মাত্র 19 ওয়াট, ফু দিলেই তো নিভে যাবি, হাড্ডিসার কোথাকার। ও হ্যালো মিস্টার ভরিদাস, এটাই তো স্মার্টনেস। আমি মাত্র 19 ওয়াটকে আলো দিই, আপনি 100 ওয়াট গেলে তার অর্ধেকও আলো দিতে পারেন না। বাকিটা তো শুধু গরম করে নষ্ট করেন। সত্যি কথা বলুন তো দাদু, আপনি যখন জ্বলতেন বাড়ির ইলেকট্রিক মিটারটা কেমন বনবন করে ঘুরতো। আমার তো মনে হয় মিটারের চাকাটা ঘুরতে ঘুরতে মাঝে মাঝে ঘুরে অজ্ঞান হয়ে যেত। ওটা হচ্ছে আমাদের পাওয়ারের প্রাণ। বেশি পাওয়ার তো আমাদের, তাই মিটার ঘুরতো। পাওয়ার না ছাই, ওটা ছিল বাড়ির মালিকের হার্ট অ্যাটাকের কারণ। মাস শেষে বিলের কাগজটা পেয়ে কর্তামশাই প্রেশার আপনার তাপমাত্রার চেয়েও বেড়ে যেত। আর আমাকে দেখুন, আর আমি জ্বললে মিটার টেরই পায় না। আমি হলাম পকেটের বন্ধু। কিন্তু আমাদের একটা ঐতিহ্য ছিল রে। আমাদের শরীরটা ছিল কাচের মতো স্বচ্ছ, আর তুই তো অর্ধেক প্লাস্টিক। হ্যাঁ কাচের, তাইতে একটু টুসকি লাগলেই আপনারা পকেট তুলতেন। হাত থেকে পড়লে তো কথাই নেই, ঝুরঝুরে ভাজা হয়ে যেতেন। আর আমাকে দেখুন, আমি মজবুত, পড়লেও তো ভাঙি না, ভোল্টেজ কমালেও কাঁদি না। আর আপনার ভোল্টেজ একটু বাড়লেই ওই ভিতরে সরু সুতোটা অটোমেটিক কেটে যায়। তুই তো বড্ড বেশি কথা বলিস। দাঁড়া, আজ তোকে আমি আমার 100 ওয়াটের তেজ দেখাবো। ও দাদু একটু শান্ত হন, এত উত্তেজিত ভালো না। আপনার প্রেশার একইতেই হাই, মানে ভোল্টেজ বেড়ে যাচ্ছে আপনার। চুপ কর চুপ কর, আমি আর জ্বলবো, তোর মতন জ্বলবো। ইস, বলছিলাম না দাদু এত তেজ দেখাবেন না, শেষমেশ নিজের ফিউজটাই উঠে দিলেন। যাই হোক, আপনার আত্মার শান্তি পাক। এবার আমি একাই ডিউটি করি। আর হ্যাঁ, দাদুর আত্মার শান্তির জন্য এই চ্যানেলটি এক্ষুনি ফলো করুন।